आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहां जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे। आप আমার প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন তারা জানেন আমি একটা কথা বারবার বলে থাকি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আর কি কি দেখলে এই বাংলার ভোটারদের চৈতন্য হবে, আর কি কি দেখলে। চুরি দুর্নীতি দেখে নিয়েছেন, তোষণ রাজ দেখে নিয়েছেন, হিন্দু ধর্মকে অপমান দেখে নিয়েছেন, মা কালীকে পুলিশের গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া দেখে নিয়েছেন, মূর্তি ভাঙা দেখে নিয়েছেন, ঈদের নমাজে গিয়ে রাজনৈতিক ভাষণ দেওয়া দেখে নিয়েছেন। আর কি কি দেখলে আপনাদের চৈতন্য হবে, এটাই ছিল আমাদের প্রশ্ন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার সেই সমস্ত সীমা পরিসীমা পার করে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তার আচরণে বুঝিয়ে দিচ্ছেন তিনি ভারতের অংশ নন। পশ্চিমবঙ্গ যেন একটা স্বতন্ত্র আলাদা দেশ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব চলবে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আইন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান। আইন কানুন সংবিধান এখানে কিচ্ছু চলে না, চলছে না। আর আজকে যে দৃশ্য আমরা দেখলাম তাতে পরিষ্কার বোঝা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে নিয়েছেন যে ভারতের আইন কানুন সংবিধান, ভারতবর্ষের যে সমস্ত বিধান তিনি কিচ্ছু মানবেন না। এবং সেই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ আজকে কে খুলে দিচ্ছেন? কোনো সাংবাদিক নয়, কোনো বিরোধী দলের নেতা নেত্রী নয়, বা কোনো কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধি নয়। একেবারে দেশের মাথায় যিনি বসে আছেন সেই দেশের রাষ্ট্রপতি, একজন আদিবাসী মানুষ দ্রৌপদী মুর্মু এই বাংলা সফরে এসে উত্তরবঙ্গে দাঁড়িয়ে যেগুলো বললেন সেগুলো শোনার পর লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছে। রাষ্ট্রপতি আজকে যা বলেছেন তাতে এই রাজ্যে একমাত্র তৃণমূল যারা করে তারা ছাড়া বাকি সবার মাথা নিচু হতে বাধ্য। যে কোনো শিক্ষিত মানুষ বা যে কোনো ধর্মের মানুষ, যে কোনো দলের মানুষ, তৃণমূল ছাড়া। সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ যদি সত্যি তারা দেশকে ভালোবাসে তাহলে আজকে দ্রৌপদী মুর্মু যেটা বলেছেন তাতে লজ্জায় প্রত্যেকের মাথা হেঁট হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ একেবারে টেনে খুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু এই রাজ্যে এসছেন, তাকে স্বাগত জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় তো দূরের কথা, কোনো মন্ত্রী অব্দি যাননি, যেটা হচ্ছে রাষ্ট্রপতির একটা প্রোটোকলের মধ্যে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে, তার রাজত্বের পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে একেবারে আলাদা ভাবছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তার সভা করার অনুমতি দেওয়া হয়নি। দেশের রাষ্ট্রপতি সভা করবেন সেখানে রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না, যেখানে বেশি মানুষের ভিড় হবে তাকে সেখানে সভা করতে হবে যেখানে আদিবাসী মানুষরা পৌঁছতে পারছে না। অবিশ্বাস্য ব্যাপার। যদি আপনি আপনার রাজ্যকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশের আইন কানুন সংবিধানকে ভালোবাসেন, তাহলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই কথাগুলো শুনুন, আপনার মাথা হেঁট হতে বাধ্য যে পশ্চিমবঙ্গকে কোন লজ্জার অন্ধকারে তলিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই যে আমি বলি না, পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। সত্যি ওনার এবং ওনার সরকারের পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। পাড়ার একটা ক্লাব চালাতে গেলেও যেটা করতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেই। শুধুমাত্র গদিতে বসে টাকা মারা ছাড়া তৃণমূলের কোন রকম কোনো নেই, কোনো কিচ্ছু নেই। আর দ্রৌপদী মুর্মু দেশের রাষ্ট্রপতি খুব দুঃখ করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় আমার উপর রাগ করেছেন, তাই এমন জায়গায় সভা করতে দিলেন যেখানে মানুষ আসতে পারবেন না, এবং যেখানে সভা করার অনুমতি চাওয়া হয়েছিল সেখানে অনুমতি দেননি। দেশের রাষ্ট্রপতিকেও সভা করার অনুমতি দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। রাজ্যের প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে তো 110 বার কলকাতায় করে ছুটতে হয়েছে জনসভা করার জন্য, সেটা আমি জানি, সেটা আমরা জানি। বিজেপি নেতাকে করতে দিচ্ছেন, এটা তো মানা যায়। দেশের রাষ্ট্রপতি, দেশের সর্বাধিনায়ক, দেশের সেনার প্রধান, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যে যেখানে আদিবাসী মানুষদের ভিড় হবে সেখানে সভা করতে দিল না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দিলেন ভালো করে দেখুন। একদম সজ্জন একজন মানুষ, তাই এরপরেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন এবং বলছেন উনি আবাদ থাকুন। দেখুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একেবারে বাংলার বুকে দাঁড়িয়ে, উত্তরবঙ্গে দাঁড়িয়ে কি বলছেন দেখুন আপনারা। लोग आ सकते हैं लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ
लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है वहाँ नहीं पहुँच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। आज उनका मन में ऐसा है तो फिर वो भी धन्यवाद है, क्योंकि जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं आप लोगों को बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। 2 मिनट में आप इतने लोग, हजारों लोग यहाँ उपस्थित हुए, आपको बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। और मिलजुल कर रहे, ये केवल संथाली या आदिवासी लोग नहीं, आदिवासी नॉन आदिवासी, हिंदी, बांग्ला, गोरखा सब लोग मिलजुल कर है। ये सबका देश है, ये सब लोग कोई नहीं, यहाँ तो इतने पर्याप्त है। तो मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहां जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। थैंक यू, थैंक यू, थैंक यू। तो मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहां जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। थैंक यू। উত্তরবঙ্গের শিলিগুড়িতে আদিবাসী সম্মেলনে আমন্ত্রিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি নিজেও আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এবং সেখানে বিধাননগরের বদলে বাগডোগরা বিমানবন্দরের অনেকটা দূরে গোসাইপুরে সভার স্থল নির্ধারিত হয়। বাগডোগরার কাছে এই বিধাননগরে হওয়ার কথা ছিল, যেখানে অধিকাংশ মানুষ আসতে পারতেন, কিন্তু সেই বিধাননগরে তার সভা করতে অনুমতি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। রাষ্ট্রপতিকে অনুমতি দিচ্ছে না মুখ্যমন্ত্রীর প্রশাসন। এর চেয়ে বড় লজ্জার দৃশ্য, লজ্জার ঘটনা এই বাংলায় ঘটেছে বলে আমার জানা নেই। এবং সেখানে দর্শক খুব কম ছিল, সেই জন্যই রাষ্ট্রপতি নিজের বক্তব্য রাখলেন এইভাবেই, যে ওখানে বিধাননগরের সভা হলে ভালো হতো, ওখানে অনেক জায়গা, অনেক মানুষ আসতে পারতেন, কিন্তু রাজ্য প্রশাসন কেন জানি না এখানে সভার অনুমতি দেয়নি। আজকে এমন জায়গায় সভা হচ্ছে যেখানে মানুষের আসা কঠিন। রাজ্য সরকার হয়তো আদিবাসীদের ভালো চায় না, তাই এখানে তাদের আসতে বাধা দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোট বোনের মতো, আমিও বাংলারই মেয়ে, বাংলার মানুষকে আমি ভালোবাসি। মমতা হয়তো আমার উপর রাগ করেছেন, তাই আমাকে স্বাগত জানাতে তিনি নিজে আসেননি বা কোনো মন্ত্রীকে পাঠাননি। যাই হোক, এটা কোনো ব্যাপার নয়। আর উনিও ভালো থাকুন, আপনারা সকলে ভালো থাকুন। কতদিন আপনাদের চৈতন্য হবে এই সব দেখার পরে? তোলামূল ছাড়া বাকি যারা আছেন তাদের কবে চৈতন্য হবে এই সব দেখার পরে? প্রতিটা দিন বাংলার, এই পশ্চিমবঙ্গের মাথা ঝুঁকে যাচ্ছে গোটা ভারতবর্ষের মানুষের কাছে। রাষ্ট্রপতি মন্তব্য করেছেন, গোটা ভারতবর্ষে এই ভিডিও ভাইরাল হয়ে গেছে, ন্যাশনাল নিউজ হয়ে গেছে। এটা মঞ্চে দাঁড়িয়ে, আদিবাসী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তিনি আর কি বললেন, এই রাজ্যের আদিবাসীদের নিয়ে কি বললেন দেখুন আপনারা। देवियों स्वजन, मुझे ये देखकर बहुत खुशी हो रही है कि भारत सरकार द्वारा पिछले दशक के दौरान आदिवासी समाज के गौरव को नई पहचान दी गई तथा उनके विकास को नई गति प्रदान की रही। मुझे लगता है ये अंचल का विकास संथालों का और दूसरे आदिवासियों का हो रहा है, मुझे लगता नहीं। विकास का वो सुविधा अब तो पहुंच रहे हैं, मुझे लगता नहीं। भारतीय स्वतंत्रता आंदोलन में जनजातीय लोगों के बलिदानों एवं योगदानों को मान्यता देने एवं उनके बारे में जागरूकता उत्पन्न करने के उद्देश्य से विभिन्न राज्यों में अनेक जनजातीय स्वतंत्रता सेनानी संग्रहालय का ये स्थापना की जा रही है। यहाँ भी हो रहा होगा, मुझे पता नहीं, मुझे लगता नहीं। यहाँ के बच्चे रेसिडेंशियल मॉडल स्कूल में पढ़ाई करते हैं। यदि पढ़ाई करते हैं, पढ़ाई के साथ साथ उनके अंदर में जो इंडिपेंडेंसी है वो भी उभरना चाहिए। जीने का शैली, जिंदगी जीने का माध्यम, जिंदगी जीने का रास्ता
उनको दिखाई देना चाहिए। मुझे तो लगता नहीं। कब होगा? को कितने दिन इंतजार करना पड़ेगा? कितने दिन के बाद अब जागेंगे, उठेंगे? অবিশ্বাস্য ঘটনা। এরপরেও যদি বাংলার মানুষের চৈতন্য না হয়, তাহলে তাদের নিজের পায়ে কুড়ুল মারা ছাড়া আর কিছু করতে পারবে না তারা। এর আগেও ঘটনা ঘটেছে, এতে করেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের ঘটনা দেখালাম। আপনাদের এই সুব্রত ভট্টাচার্যের কথা মনে আছে? নানুরের ব্লক সভাপতি রাষ্ট্রপতিকে মুখ এবং বধির বলেছিলেন এবং বিজেপি বলেছিলেন। দেখুন সুব্রত ভট্টাচার্য নানুরের ব্লক সভাপতি কি বলেছিলেন, যার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো অ্যাকশন নেননি। দেখুন আপনারা নানুরে কি ঘটনা ঘটেছিল। সমাজ থেকে একটা আওয়াজ যাবে, এই আওয়াজটা পৌঁছে যাবে দিল্লির করিডোরে, যেখানে রাষ্ট্রপতি নির্বাক হয়ে বসে আছেন, যেখানে রাষ্ট্রপতি মুখ এবং বধির হয়ে বসে আছেন। তার সেই চরিত্রটাকে বাংলার মানুষের কাছে খুলে দেওয়ার জন্য আর তাকে সাহায্য করছেন বিজেপি দলের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর চরিত্রটাকে খুলে দেওয়ার জন্য আজকে বাংলার নারীরা সোচ্চার হয়েছে। এটা একদিনের সোচ্চার নয়, এটা বাংলার মানুষের মমতা ব্যানার্জিকে সামনে রেখে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াকু মনোভাব দিয়ে লড়াই করার যে মানসিকতা, সেটা আজ থেকে। এখানেই শেষ নয়, অখিল গিরির মন্তব্য তো আপনারা সবাই জানেন। তোমাদের রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা, সেই নির্লজ্জ লোকটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী ছিল। কি বলেছিলেন অখিল গিরি সেটাও দেখে নিন আপনারা। আমরা রূপের বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? আমরা রূপের বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? রাষ্ট্রপতির সফরে প্রোটোকল ভেঙে না নিজের কোনো মন্ত্রীকে পাঠাননি মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা যুক্তরাষ্ট্রীয় যে পরিকাঠামো সেটাকে সম্পূর্ণ ভেঙে দিচ্ছে। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে এই রাজ্যের কোনো মন্ত্রীকে হাজির হতেই হবে, কিন্তু রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে কেউ যাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আইন কানুন সংবিধান প্রোটোকল কিচ্ছু নেই। পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, এটা তো বেশি বলে ফেলেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দলটার একটা রাজনৈতিক দল হবারও কোনো অধিকার নেই। একটা রাজনৈতিক দল হতে গেলে যতটা বিচার বুদ্ধি বিবেচনা থাকতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেটা নেই। তৃণমূলের একটাই টার্গেট, গদিতে থাকো, টাকা কামাও। এই 15 বছরের তৃণমূলের শাসনকালে শুধু পিসি ভাইপোর উন্নতি হয়েছে, ভাইপোর হাজার হাজার কোটি টাকা সম্পত্তি হয়েছে, আর বাংলার মানুষের কিচ্ছু হয়নি, কাঁচকলা হয়েছে। কতদিন সহ্য করবেন? দেশের রাষ্ট্রপতিকে যারা উঠতে বসতে অপমান করে, সেই নোংরা নির্লজ্জ অযোগ্য অপদার্থ চোর চিটিংবাজ দুর্নীতিবাজ তোষণবাজ দলটাকে আর কতদিন এই পশ্চিমবঙ্গের বুকে আপনারা সহ্য করবেন? কিছু কিছু লোক নিজেদের স্বার্থের জন্য তৃণমূল তৃণমূল বলে চেঁচাচ্ছে, তারা নিজেদের স্বার্থের জন্য গোটা রাজ্যকে বিপদে ফেলে দিচ্ছে, গোটা দেশকে বিপদে ফেলে দিচ্ছে। আপনারা কবে বুঝতে পারবেন? এত কিছু দেখার পরেও এই নোংরা তৃণমূল দলটাকে যারা ভোট দেবে তাদেরকে মানুষ বলে আমি মনে করি না। আমি মনে করি না মানুষের চামড়া তাদের গায়ে আছে। আর যারা এত কিছু দেখার জানার পরেও তৃণমূলকে ভোট দেবে আগামী নির্বাচনে বিধানসভায়, তাদের পাপের ফল তৃণমূলের মতন এই জন্মেই শোধ করে যেতে হবে। পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। এই নোংরা নির্লজ্জ তোষণবাজ দলটাকে হারাতেই হবে। কোন শিক্ষিত সভ্য ভদ্র মানুষের তৃণমূলকে ভোট দেওয়া উচিত নয়। যারা রাষ্ট্রপতিকে সম্মান দিতে পারে না, দেশের সর্বোচ্চ পদাধিকারী রাষ্ট্রপতি একজন মহিলা, আদিবাসী মহিলা, যারা দ্রৌপদী মুর্মুকে সম্মান দিতে পারে না, তাদের এই রাজ্যের ক্ষমতায় বসে থাকার কোনো অধিকার নেই। আপনারা কবে বুঝবেন? নিজে বুঝুন, অন্যকে বোঝান। না বুঝতে পারলে আমার এই প্রতিবেদন সমস্ত গ্রুপে শেয়ার করে সবাইকে দেখান যে এই রাজ্যে কি নোংরা রাজনীতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন আপনারা? মানুষের চৈতন্য হবে, বাংলার ভোটারদের চৈতন্য হবে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।